মালয়েশিয়ায় শ্রমবাজার চালু, অবৈধ হয়ে যাওয়া শ্রমিকদের নিয়মিত করাসহ অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে দুদেশের সম্পর্ককে আরও গভীর ও অর্থবহ করার আশা প্রকাশ করেছেন তিনি। মিয়ানমারকে যুক্ত করে আসিয়ান জোটের মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সাথে কাজ করার কথা বলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। জহিরুল ইসলাম হিরণকে সঙ্গে নিয়ে মালয়েশিয়া থেকে রাহুল রায় রিপোর্ট। ঢাকা থেকে 2000 কিলোমিটার দূরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। এই শহরেই জড়িয়ে আছে লাখো প্রবাসী বাংলাদেশের স্বপ্ন, প্রত্যাশা আর জীবিকার গল্প। সেই দেশের সরকার প্রধানের আমন্ত্রণে মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান। পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে লাল গালিচার উষ্ণ সংবর্ধনায় বরণ করে নেওয়া হয় প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে। শুরুতেই বহুল প্রত্যাশিত প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্বিপাক্ষিক বৈঠক হয়। এরপর তাদের নেতৃত্বে দুদেশের প্রতিনিধি পর্যায়ের বৈঠক শেষে শ্রমবাজার চালু, প্রবাসীদের সুযোগ সুবিধা ও বিনিয়োগ বৃদ্ধির দাবি সহ আঞ্চলিক সহযোগিতার কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরেন প্রধানমন্ত্রী। We have discussed bilateral cooperation and exchange views on regional and international developments. Today, we reaffirm our commitment to strengthen Bangladesh-Malaysia relations. We agree to enhance engagement through existing mechanisms, including the Joint Commission meeting and bilateral consultation. We also welcome the growth of bilateral trade and agree to move forward with negotiations on the Bangladesh-Malaysia free trade agreement. মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সহযোগিতার আশ্বাস দিয়ে পারস্পরিক সম্পর্ক জোরদারের কথা বলেন। Diplomatic relations was one of the earliest to recognize Bangladesh, and similarly, after the initial turmoil, I use the term Bangladesh term Songram and Viprov continuous. There was elections, and we were among the first to call and congratulate him personally. Even at that time, I said I look forward to his. সংস্কৃতি বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ মালয়েশিয়া। এছাড়া সন্ত্রাসবাদ দমনে গবেষণা ও সক্ষমতা বাড়াতে সহযোগিতা বিষয়ে একটি দ্বিপাক্ষিক দলিল বিনিময় করেছে দুই দেশ। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আয়োজনে মধ্যাহ্নভোজ সভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপভোগ করেন মালয়েশিয়ার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা। প্রত্যাশা, সম্ভাবনা আর পারস্পরিক সহযোগিতার নতুন বার্তা দিয়ে শেষ হলো প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের গুরুত্বপূর্ণ বৈঠক পর্ব। দুই দেশের সম্পর্ককে কেবল কূটনৈতিক সৌজন্যের গণ্ডিতে নয়, অর্থনৈতিক অংশীদারিত্বের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার বার্তা এসেছে বৈঠকগুলো থেকে। বিনিয়োগ, শ্রমবাজার এবং বাণিজ্য তিনটি প্রধান ক্ষেত্রেই সহযোগিতার আশ্বাস মিলেছে। ফলে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই বিদেশ সফর নিছক আনুষ্ঠানিকতা নয়, বরং বাংলাদেশ আর মালয়েশিয়া দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মালয়েশিয়ার পুত্রাজায়ার প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে থেকে রাহুল রায়, চ্যানেল আই।